কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্যান। মূলত এই ধরনের ফ্যানগুলো আমরা গরমকালে অনেকেই কিন্তু কিনি। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ফ্যানগুলো যদি চার্জিং পোর্ট নষ্ট হয়ে যায়, আপনি যদি নিজে ঠিক করতে পারেন অনলি ৳৫ এই চার্জার ফ্যানটা ঠিক করতে পারবেন। কথা আসলেই সত্য। ৳৫ চার্জার ফ্যান ঠিক করতে পারবেন। তো আজকে দেখতে পাচ্ছেন এই চার্জার ফ্যানের এই যে চার্জিং যে টাইপ সি পোর্টটা এটা ভেঙে গেছে। এখন আমি লাগাবো এই পোর্টটা। তো চলুন আমরা লাগাই, কিভাবে এটা লাগাতে হয়, মানে চার্জিং পোর্টটা কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে দেখাই দিব। তো এখানে যে স্ক্রুগুলো আছে এগুলো আমরা সম্পূর্ণগুলো খুলে নিব। একবার সহজভাবে শিখাই দেবো, যাতে বাসা বাড়িতে আপনি যদি টেকনিশিয়ান নাও হন, এটা ধরেন আমাদের দোকানে সার্ভিসিং এর জন্য যদি নিয়ে আসেন 50 থেকে 100 টাকা কিন্তু আপনাদের খরচ হবে। আর আপনি যদি নিজে যদি করতে পারেন অনলি ৳5 কিন্তু আপনি তৈরি মানে ঠিক করে নিতে পারেন, মাত্র ৳5। এই ফ্যানের এই মোটরগুলো কিন্তু চমৎকার মোটর, এটা ঠিক আছে, দীর্ঘ অনেকদিন চলে। এই মোটরগুলো সহজে কিন্তু নষ্ট হয় না। কিন্তু এই ধরনের মোটরগুলো ব্রাশ আছে, মানে এই যে এই ব্রাশের কারণে কিছুদিন পরে কিন্তু যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধরনের মোটর কিন্তু সহজে নষ্ট হয় না। কয়েল যতদিন নষ্ট না হবে, সার্কিট নষ্ট হবে, ততদিন কিন্তু চলবেই। তো আমরা যে কাজটি করব, এখন এখান থেকে আমরা এটা খুলে নিব। এখান থেকে খুলে নিলাম সহজ একবারে। এই যে সার্কিটটা টোটালি আলাদা করে নিলাম। এখন আমাদের যে টাইপ সি যে পোর্টটা আছে এই পোর্টটা আমরা এখান থেকে তুলে নেব। তো চলুন এই পোর্টটা তুলে, আমাদের যাদের হট গান নাই, যারা নর্মালি কাজ করেন বাসাতে, তারা কি করে করবেন, তারা সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা করে নিতে পারেন। সোল্ডারিং আয়রন অনেকক্ষণ ধরে রাখবেন। এইখানে সোল্ডারিং আয়রন যদি ধরে রাখেন, কিছুক্ষণ হিট হওয়ার পরে অটোমেটিকলি কিন্তু এটা উঠে আসবে। যাদের হট গান নাই, যারা এই যে আমি যে হট গানটা ব্যবহার করছি, এটা যাদের নাই তারা এই কাজটি করতে পারেন, যে একবার সিম্পল ভাবে এখানে সোল্ডারিং আয়রন ধরে রাখবেন, অনেকক্ষণ ধরে রাখবেন, ইনশাল্লাহ এটা কিন্তু অটোমেটিকলি ছেড়ে দিবে। যেহেতু আমার সোল্ডারিং আয়রন আছে, আমি জাস্ট আপনাদেরকে তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার জন্য আমি দেখাই দিচ্ছি এটা। যাদের এই জিনিসটা নাই, আপনারা সোল্ডারিং আয়রন এখানে একটু রাং বেশি করে দিবেন, দিয়ে ধরে রাখবেন, এটা কিন্তু ছেড়ে দিবে। ঠিক আছে, তো আমরা এটা তুলে নিলাম। আর এখানে আপনারা চাইলে টাইপ বি, টাইপ সি যে কোনো পোর্ট কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে টাইপ সি ব্যবহার করব। ঠিক আছে, এখানে টাইপ সিটা ব্যবহার করব। কিন্তু আরেকটা কথা হলো, এখানে কাস্টমার যার, সে আমাকে বলেছে ভাই টাইপ সি দিবেন না, টাইপ বি দিবেন। এই যে আমার কাছে টাইপ সি পোর্ট আছে কিন্তু সেম, কিন্তু কাস্টমার বলেছে ভাই আমাকে টাইপ সি দিবেন না, টাইপ বি দিবেন। তখন কি করব বলেন, টাইপ বি লাগাই দিব। কাস্টমারের কথা আমাকে অনুযায়ী কাজ করতে হবে। কাস্টমার বলছে আমার টাইপ সি প্রয়োজন নেই, যেহেতু আমার বাটন ফোন একটা চার্জার আছে, টাইপ বি লাগাই দিবেন। না, এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা অনেকে বলবেন ভাই এখানে টাইপ সি পোর্ট তো কিনতেই পাওয়া যায়, তাহলে আপনি টাইপ বি কেন লাগালেন, জিনিসটা খারাপ হলো, এটা না। কাস্টমার যেটা বলবে আমাকে সেটাই করা লাগবে, যেহেতু কাস্টমারের জিনিস সার্ভিসিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সোল্ডারিং উইক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। হ্যাঁ, এই যে সোল্ডারিং উইক দিয়ে সুন্দর করে পরিষ্কার করলে এই ছিদ্রগুলো আপনারা খুব সহজে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন। কাস্টমার যেটা বলবে আমাকে সেটা করাই লাগবে। কাস্টমারের উপরে তো আমি কথা বলতে পারবো না, তাই না? আমরা পিনটা বসাই দিলাম এখানে, এখন সোল্ডার করে দেবো। আর বিশেষ করে এখানে যদি টাইপ সি পোর্টটা লাগাইতাম সবচেয়ে বেটার হইতো। ঠিক আছে, টাইপ সি পোর্টটা লাগালে সবচেয়ে ভালো হতো, মানে কাজটাও ভালো হতো, সব ভালো। দেন কাস্টমার বলছে ভাই টাইপ সি লাগান না, টাইপ বি লাগান, তাহলে আর কিছু করার নাই আমার। কিন্তু যদি এখানে টাইপ সিটা থাকতো সবচেয়ে বেস্ট হতো, আমার কোনো কষ্ট করা লাগতো না, খুব দ্রুত এটা এক চান্সে লাগানো যেত। আর এই টাইপ বিতে ঝামেলা আছে, টাইপ বিতে এই টাইপ সিটা অনেক ভালো হতো। কাস্টমার যেটা বলবে সেটা তো করেই দিতে হবে, কাস্টমার উপরে তার কথা বলা যাবে না। তখন কাস্টমার তখন বলবে ভাই আপনাকে যেটা বলেছি সেটাই করে দেন আপনি। তো আমরা এটা সুন্দর করে সোল্ডার করে দেবো, এবং সোল্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোটার সাথে যেন শর্ট না হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আমার সাথে আপনারা একমত হবেন, অবশ্যই হবেন, যে টাইপ বিচ্ছে টাইপ সি কিন্তু অনেক ভালো হয়। তো আমরা এটা লাগাই দিলাম, এখন আমরা এটা ফিটিং করবো। আর এটা লাগানোর জন্য এই যে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস লাইন, এই যে এটা চার্জিং পোর্টের এই যে প্লাস লাইনটা, এখানেও আরেকটা প্লাস এসেছিল, আমরা এখান থেকে কেটে দিয়েছি, না তো শর্ট হয়ে যাবে।
ঠিক আছে, তো এটা হয়ে গেছে। এখন আমরা এটা ফিটিং করি, ফিটিং করে আমরা দেখি যে আসলে ঠিক মতন চার্জ হচ্ছে কিনা। আবার যেভাবে খুলবেন সেম একইভাবে আবার এখানে ইনস্টল করে দিবেন। ভাই আমি যেভাবে চেষ্টা করি আপনাদেরকে শেখানোর, এরকম ভাবে কেউ আপনাদেরকে শিখাবে না এত সহজ ভাবে। আমাদেরকে এটা একটু তোলা লাগবে, তারটা একটু ভিতর দিক দিয়ে নিতে হবে। কাস্টমারকে বললাম আমি টাইপ সি আপনারা লাগান, কিন্তু কাস্টমার বলছে না টাইপ সি এর দরকার নেই ভাই, আপনি টাইপ বি দেন, সমস্যা নেই তাই বলছে। তাই কাস্টমার যদি সমস্যা না থাকে আমি কি করব বলেন। এই কথাটা বারবার বলার একটাই কারণ হলো আপনারা অযথা খালি কমেন্টে বলবে ভাই এখানে টাইপ সি হলে ভালো হতো, এই প্রশ্নটা আপনারা সবাই বলতেন আমাকে। তো আমরা এখানে আমাদের যে ব্যাটারিটা দিয়ে দিলাম এবং আমাদের যে চার্জিংটা সেটা এখানে ইনস্টল করে দিলাম। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের চার্জিংও হচ্ছে এবং এই ব্রাশলেস মোটরগুলোতে মানে প্রচুর পরিমাণ কিন্তু বাতাস হয়। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইরকম করে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের চার্জিং পোর্টগুলো কিন্তু অনায়াসে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন। হবে কিনা বলেন, সুন্দরভাবে হবে, এত সুন্দরভাবে হবে 5 টাকায়, আসলে 5 টাকা আপনি পারবেন। এই যে দেখুন এই পোর্টটা অসুবিধাটা কিরকম দেখুন, এই যে বের হয়ে যাচ্ছে, এটা কিছুর সাথে লাগলে কিন্তু বাড়ি লাগলে কিন্তু এটা ভেঙে যাবে বা কোনো সমস্যা হবে। কিন্তু যদি টাইপ সি পোর্টটা লাগাই দিতাম সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটা হতো না। কিন্তু চার্জ যেহেতু একবারে চার্জ নাই, দীর্ঘদিন ধরে পড়েছিল এই পোর্টটা নষ্ট হওয়ার কারণে। তো ভিউয়ার্স, সব মিলে এক কথা যে এই জাতীয় জিনিস। আর একটা জিনিস আপনাদেরকে জানাই দিই, এটা তো কমপ্লিট হয়ে গেল চার্জিং পোর্ট কিভাবে লাগাবেন। তো আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি, যদি কোনো সময় আপনাদের এই সার্কিটটা টোটালি ড্যামেজ হয়ে যায় বা এই সার্কিটটা যদি টোটালি নষ্ট হয়ে যায়, ধরুন চার্জিং সেকশন নষ্ট হয়ে গেল, তাহলে আপনারা এখান থেকে আর এখান থেকে প্লাস মাইনাস থেকে দুটো তার বের করে অটোকাট যে চার্জিং সার্কিট আছে অটোকাট চার্জিং সার্কিট লাগাই দিবেন। আর মানে যদি চার্জিং সেকশন নষ্ট হয়ে যায় তাহলে অটোকাট চার্জিং সার্কিট নিচে ফেলে দিবেন, এখান থেকে দুটো তার টেনে অটোকাট চার্জিং সার্কিট লাগাই প্লাস মাইনাস দিবেন, তাহলে চার্জিং সেকশনটা ঠিক হয়ে যাবে। আমি একটার ভিতর দুইটা কাজ আপনাদেরকে শিখাই দিচ্ছি। তারপরে যদি ফ্যান টোটালি ড্যামেজ হয়ে যায়, মানে এই সার্কিটটা ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনাদেরকে বলবো আপনারা ছোট সার্কিট পাওয়া যায় 25 থেকে 30 টাকা, এই সার্কিটটা কিনে এনে লাগাই নিতে পারবেন। আর পাশাপাশি যদি মোটর নষ্ট হয় এই মোটরগুলো কিনতে পাওয়া যায়, এই মোটরগুলোর দাম বেশি। আর যদি মনে করেন মোটামুটি চালাবেন তো এই মোটর যে বললাম যে বেশি দিন চলে না, মোটামুটি চলে, এই মোটর আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি সব মিলে খালি চার্জিং পোর্ট না, এই জিনিসগুলো সবই কিনতে পাওয়া যায়, আপনারা কিনবেন। আর যারা নতুন কিনতে চাচ্ছেন তারা দেখে শুনে বুঝে ভালো মতন দেখে কিনে নেবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।